নেত্রকোনার বড় প্রকল্পগুলোর মধ্যে অন্যতম বাইপাস সড়ক। জেলা শহরের যানজট কমাতে 2022 সালে এই সড়ক নির্মাণের উদ্যোগ নেয় সরকার। প্রায় 13.2 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি শুরু হয়েছে শহরের পূর্ব প্রান্তের বারহাটা মোহনগঞ্জ সড়কের বাংলা এলাকা থেকে, শেষ হয়েছে 40 এলাকায় নেত্রকোনা ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে। সড়কটি নির্মাণ শেষ হলে সুনামগঞ্জের ধর্মপাশা, মধ্যনগর, নেত্রকোনার বারহাট্টা, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি, কলমাকান্দা সহ কয়েক লাখ মানুষ যানজট এড়িয়ে নির্বিঘ্নে ঢাকা ময়মনসিংহ যেতে পারবেন। তবে প্রকল্প শুরুর পর জমি অধিগ্রহণের জটিলতায় কাজ এক দফা বন্ধ হয়ে যায়। আবার সরকার পরিবর্তনের পর আরেক দফা অনিশ্চয়তার মুখে পড়ে প্রকল্পটি। পরে সব বাধা পেরিয়ে সম্প্রতি পুরোদমে কাজ শুরু হয়েছে। নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল নূর সালিহিন জানিয়েছেন, নির্ধারিত সময়ে অর্থাৎ 2026 সালের জুনেই কাজ শেষ করা সম্ভব হবে। বাইপাস সড়ক নির্মাণ হলে এর আশেপাশে গড়ে উঠবে নতুন শিক্ষা প্রতিষ্ঠান, হোটেল, ব্যবসা বাণিজ্য, বাড়বে জমির দাম, তৈরি হবে স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ। তাই এলাকাবাসীর একটাই দাবি, যত দ্রুত সম্ভব কাজ শেষ হোক। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, জমি অধিগ্রহণ সহ পুরো প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 294 কোটি টাকা। কাজটি করছে ঢাকার দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ইতোমধ্যেই সড়কের অনেকাংশ দৃশ্যমান, সেতু কালভার্টও প্রায় সম্পূর্ণ। এদিকে এই সড়কটি স্থানীয়দের অবসর বিনোদন ও পর্যটনের নতুন গন্তব্য হয়ে উঠেছে। নানা বয়সী মানুষ বিকেলে সময় কাটাচ্ছেন এখানে। কন্টেন্ট ক্রিয়েটররাও ভিডিও তৈরি করছেন এই সড়কে। নেটিজেনদের কাছে এটি হয়ে উঠেছে এক টুকরো প্রকৃতির রঙিন সৌন্দর্য। স্থানীয়রা বলছেন, সড়ক নির্মাণ শেষ হলে বদলে যাবে তাদের জীবনযাত্রা। বাড়ির সামনেই মিলবে যানবাহন, ছেলেমেয়েরা সহজেই স্কুলে যেতে পারবে, নতুন ব্যবসার সুযোগ আসবে, বাড়বে আয়, বাড়বে জমির দামও। তারা দ্রুত সড়ক নির্মাণ শেষের দাবি জানিয়েছেন সরকারের কাছে।